8টি এক্সিট পোলেই পিছিয়ে তৃণমূল। পরাজয়ের গন্ধে আতঙ্কিত বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা। দুদফার ভোট শেষ, শুরু স্ট্রংরুম বিতর্ক। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির রাতে টানটান উত্তেজনা। ক্ষুদিরাম অনুশীলনের বাইরে কুণাল ঘোষ, শশী পাঁজার ধর্না থেকে শুরু করে তৃণমূল বিজেপির সংঘর্ষ। স্ট্রংরুমের বাইরে স্লোগান পাল্টা স্লোগানে কার্যত উত্তপ্ত পরিস্থিতি। বাকযুদ্ধের মাঝে আরও উত্তেজনা পারদ চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিকে উপেক্ষা করেই পৌঁছে গেলেন শেখাওয়াত মেমোরিয়ালে। হাই ভোল্টেজ ভবানীপুরে ইভিএম রয়েছে সেখানেই। আমরা প্রত্যেকেই জানি ভবানীপুরের দিকে তাকিয়ে গোটা রাজ্য, কারণ সেখানে মমতা শুভেন্দুর শিয়ানে লড়াই। বৃহস্পতিবার রাতে মমতাকে প্রথমে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠলেও পরে স্ট্রংরুমের ভেতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেও চলে জোর টক্কর। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রংরুমের ভেতরে রীতিমতো পাহারা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট। সোশ্যাল মাধ্যমে ছবি পোস্ট করে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বিদায়ী বিধায়কের পোস্ট করা ছবিতে দেখা যায় একদিকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঠিক মুখোমুখি বসে রয়েছেন শুভেন্দুর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস। ছবিতে সূর্যনীলকে চিহ্নিত করে দিয়েছেন শুভেন্দু। ক্যাপশনে লেখেন, ভবানীপুর নির্বাচনী এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়াকে কোনো রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। শুভেন্দু ক্যাপশনে লেখেন, উনি যতই চেষ্টা চালান না কেন কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রংরুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। অভিযোগ পাল্টা অভিযোগের পর প্রায় 4 ঘন্টা বাদে স্ট্রংরুম থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি কর্মীদের সঙ্গে ওই বিক্ষোভে নাকি উপস্থিত ছিলেন এক গুজরাটি যুবকও। মোবাইলে একটি ভিডিও দেখে মুখ্যমন্ত্রী বলেন, গণনা কেন্দ্রের বাইরে এলাকা ঝগড়ার জায়গা নয়। যে যুবক স্লোগান দিচ্ছেন, চেঁচামেচি করছেন, তিনি তো গুজরাট থেকে এসেছেন। काउंटिंग का डेट में होता है, एक साइड और एक पार्टी रहते हैं और एक साइड एक पार्टी रहते हैं, और लोग तो भी चलता है, प्रेस भी एक साइड में रहते हैं, लेकिन ये तो ठीक नहीं है। हम आने से तुम स्लोगन शॉपिंग करेंगे तो हम बोल तो वो तो गुजरात से आया स्लोगन शॉपिंग करेंगे, इधर का लोकल गुजराती नहीं जो फेसबुक पे लाइव कर रहा था, मैंने देखा, मेरे को पास भेजा फेसबुक। लेकिन आप बोलो हमारा एरिया है, आप एक सेकंड में बोलेगा तो कॉलेज से 10,000 लेके इधर में खड़ा करना, हमको बाहर से ले आने का जरूरत नहीं। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে মাননীয়া হেরে যাবে, সেই কারণে স্ট্রংরুমে পাহারায় বসেছেন। ভোট মেটার পর থেকে 8টি এক্সিট পোলের সামনে আসতেই দেখা যাচ্ছে পরিবর্তনের হাওয়া সব থেকে বেশি, প্রত্যাবর্তনের হাওয়া তেমন নেই। কি হবে এই প্রশ্ন এখন সর্বত্রই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।